রাখি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে জেলখানে রেখে আইনাঘাত তৈরি করে যে নিষ্পেষণ করেছে ইসলামী আন্দোলনের কর্মীদের মন ভাঙতে পারে, ঠিক কিনা বলে? উপস্থিতি শোনেন, ইসলামী আন্দোলনের কর্মীরা হলো সেই আন্দোলন করে খাব্বাব ইবনে আরাদ যেমন নির্যাতনের পরেও যেমন ভেঙে পড়ে নাই, বেলাল যেমন ভেঙে পড়ে নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যেমন ভেঙে পড়ে নাই, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেল জুলুম নির্যাতন করে এক সেকেন্ডের জন্য এই আন্দোলন থেকে সরানো যাবে, ঠিক কিনা বলে? উপস্থিতি আমাদেরকে যারা আন্দোলন আমরা করছি, এই আন্দোলনের জন্য যারা আমাদের এই সুন্দর পথ এনে দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের সেই রেখে যাওয়া সেই শাহাদাতের রক্তের বিনিময়ে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে বসে থাকলে হবে না। আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে যে সকল মানুষগুলো আছে যারা কোরআনের দাওয়াত পায় নাই, ইসলামের দাওয়াত পায় নাই, এই মানুষদেরকে দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল ছায়া তারা যদি না আসা হয়, কাল কিয়ামতের দিন আমরা যদি জান্নাতের মধ্যে মানুষ হই, তারা যদি জাহান্নামী হয়ে যায়, তারা আমাদেরকে সেদিন জামা ধরে আমাদেরকে দাঁড় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন এরা হলেন সেই লোক যারা কোরআনের কথা বলতো, নিজেরা কোরআনের পথে চলতো, কিন্তু আমাদেরকে বলে নাই, আমাদেরকে দাওয়াত দেয় নাই। আমাদেরকে যদি দাওয়াত দিতে হতো, ওই জুলুম নিষ্পেষণ উপেক্ষা করে আমরা হয়তো এই দলে শামিল হয়ে ইসলামের সুশীতল ছায়া তলে এসে ইসলাম গ্রহণ করে জান্নাতে বিজয়ী মানুষ হতে পারতাম, ঠিক না বলেন? উপস্থিতি আমাদের বসে থাকার সুযোগ নেই। আমাদের ভাইরা যারা রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদের জালিম সরকারকে যারা তাড়িয়ে দিয়েছেন, তাদের স্মরণিত অনুষ্ঠানে আমাদের যে কাজ করতে হবে, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, আমাদেরকে জনজনে দাওয়াত করতে হবে। কারণ দীর্ঘদিন যশোর এমএম কলেজ সভাপতি ছিলাম, একটা দিনে ঘুমোতে পারে নাই। মহেশপুরের সভাপতি ছিলাম, কত দিন, কত মসজিদ, কত বাড়িতে এমন ছিল কারো বাড়িতে যদি গাড়ি রাখতাম, পরের দিন বলতো গাড়ি রেখে রেখেন না, আমরাও আপনাদের জন্য কালারিং হয়ে যাব। এরপরও আমাদেরকে দমাতে পারে নাই। আসুন আমরা কোরআনকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। আল্লামা সাঈদী বলেছিল, আল্লামা সাঈদীকে বলেছিল যেমন আমরা আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমাদেরকে বলা হয় মৌলবাদ। আমরা হলাম মূলে, আমরা 12 কোটি মানুষ এই মূল থেকে থাকি দেব। তোমরা দাদাবাড়ি কেউ পড়ানোর সুযোগ পাবে না, ঠিক কিনা বলে? আসুন আমরা কোরআনের পথে থাকি, আমাদের সকলে সৌহার্দ্য পরিবেশ করে দিনের কাজগুলো করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।